নমস্কার, বিশ্বরূপ দর্শনে আপনাদের সকলকে স্বাগত। স্বদেশী কাবেরী ইঞ্জিন প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের বিপ্লব। ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডিও প্রতিনিয়ত নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করে চলেছে। এরই ধারাবাহিকতায় গ্যাস টারবাইন রিসার্চ এস্টাবলিশমেন্ট জিটিআরই এর তৈরি কাবেরী ইঞ্জিন এখন শুধু ভারতে নয়, আন্তর্জাতিক মহলেও ব্যাপক চর্চার বিষয় হয়ে উঠেছে। এই ইঞ্জিন ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি স্বাধীন ভারতের প্রথম সম্পূর্ণ স্বদেশী জেট ইঞ্জিন, যা ভারতীয় যুদ্ধবিমানকে আরও শক্তিশালী করে তুলবে। বহু সমালোচক একসময় বলেছিলেন এটি সম্ভব নয়, এত বাজেট, এত সময়। কিন্তু ডিআরডিওর কঠোর পরিশ্রমের ফলে সেই অসম্ভবকেই সম্ভব করা হয়েছে। কাবেরী ইঞ্জিনের সাফল্য এতটাই উল্লেখযোগ্য যে ইতিমধ্যে 25টি বিদেশি সংস্থা এই প্রকল্পের সাথে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। ভারতের উচ্চতাপমাত্রার উপকরণ ও অ্যাডভান্স টার্বোফ্যান প্রযুক্তির সাম্প্রতিক সাফল্য বিদেশি প্রতিরক্ষা কোম্পানিগুলোর নজর কেড়েছে। ভারত সরকারও প্রতিরক্ষা ক্ষেত্রে বিনিয়োগ বাড়াচ্ছে। সম্প্রতি প্রতিরক্ষা বাজেটে 9% বৃদ্ধি করা হয়েছে, যার মধ্যে 8,600 কোটি টাকা শুধুমাত্র এয়ারক্রাফট ও অ্যাডভান্সড ইঞ্জিন ডেভেলপমেন্টের জন্য বরাদ্দ করা হয়েছে। মেক ইন ইন্ডিয়া উদ্যোগের ফলে ভারত এখন প্রতিরক্ষা সরঞ্জামের অন্যতম প্রধান উৎপাদন কেন্দ্র হয়ে উঠছে, যা বিদেশি সংস্থাগুলোর বিনিয়োগ আকর্ষণ করছে। বিদেশি সহযোগিতা শুধুমাত্র কাবেরী ইঞ্জিনের উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং এটি সুপারসনিক ও স্টেলথ প্রযুক্তির উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে ভারত নিজস্ব যুদ্ধবিমান তৈরির ক্ষেত্রে আরও আত্মনির্ভর হয়ে উঠবে। কাবেরী ইঞ্জিনের এই সাফল্য শুধুমাত্র ডিআরডিওর নয়, বরং পুরো ভারতের জন্যই এক গর্বের মুহূর্ত। এখন প্রশ্ন হল, ভারত কি আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারেও বড় খেলোয়াড় হয়ে উঠতে চলেছে? ভিডিওটি পছন্দ হলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। আরও আকর্ষণীয় কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।